এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করি সকলে সুস্থ আছো। আজকে আমরা যাচ্ছি হচ্ছে তারাপীঠ। সাডেন প্ল্যান হয়েছে। আমার আর বর্ণর যাওয়ার কোনো প্ল্যানই ছিল না, কারণ শুভমের এখন অফিসের ভীষণই প্রেশার চলছে, সেই কারণে আমাদের কয়েকজন ক্যান্সেল হয়েছে। আমার মাসির যাওয়ার কথা ছিল, আরও একটা কাকুর যাওয়ার কথা ছিল, তো তাদের টিকিটে আমি যাচ্ছি। আর শুভম যাচ্ছে না, ওর অফিসের প্রেশার, সেই কারণে এর জন্য ওকে মোটামুটি আমি সব করে দিয়ে গেছি। আমরা বেশি দিনের জন্য যাচ্ছি না, 2 দিনের জন্য যাচ্ছি। তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। প্লিজ আমার এই ব্লগটাকে দেখো, আর তোমাদেরকে সাথে নিয়ে আজকে যাচ্ছি তারাপীঠ। থাকছি না, সেই কারণে সব রকম রান্নাই আমি করে দিয়েছি, আর শুভমকে সব বলে দিয়েছি এগুলো সব ঠান্ডা করে আমি সব ফ্রিজে তুলে রাখবো। সব ঠান্ডা হয়ে গেছে। যেরকম বানিয়েছি হচ্ছে চাউ এখানে বানিয়েছি, এদিকে রায়তা, এটা আজকে বর্ণ খেয়ে যাবে এখন, মাছের ঝোল, এদিকে রয়েছে পনির চিলি, এদিকে পার্শে মাছ, এদিকে রয়েছে হচ্ছে আলু ফুলকপি দিয়ে একটা চচ্চড়ি হালকা যেটা, আর এদিকে হচ্ছে কাতলা মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে, পোস্ত, এটাও পোস্ত, এদিকে আছে বাটা, এটাও পার্শে মাছ, বেগুন ভাজা, ডাল। মোটামুটি সব রকমই করে দিয়েছি, আর লিখে রেখেছি। এইগুলো সব লেখা হয়নি, এগুলোকে লিখতে হবে, আর বাদবাকিগুলো লেখা হয়ে গেছে। এগুলো সব আমি এখন ফ্রিজে তুলে দেবো। মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, ওর কিছু আর আনতে হবে না বাইরে থেকে। ওকে শুভম খাইয়ে দিচ্ছে, যেহেতু আমাদের এখন ট্রেন আছে, সেই কারণে তাড়াতাড়ি হওয়ার জন্য ওকে খাইয়ে দিচ্ছে। আর এ ত্রিং বিরিং করে লাফাচ্ছে। খেতে খেতে কে লাফায় এরকমভাবে? পাগল, তুমি বাবাকে ছেড়ে চলে যাবে? হ্যাঁ, বাবা কাঁদবে তো। বাবা একা একা থাকতে পারবে আমাদেরকে ছেড়ে, তোমাকে ছেড়ে? কোথায় যাবে তুমি? কোথায় যাবে বর্ণ? তারাপীঠ। ওই দেখো, কাঁদবে বাবা, কাঁদবে। তাড়াতাড়ি খেয়ে নাও, চম্মাটা পড়। আমি চলে যাবো তাহলে, চলো চম্মা পড়ো, তাড়াতাড়ি চম্মা পড়ো। এইখানে দাঁড়িয়ে পড়ো আগে সুন্দর করে, উল্টো হচ্ছে তো, ঠিক করে পড়ো। এটা তো হিরো আমার। কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ? টাটা করতে? দেখো গাড়ি এসছে নাকি। চলে এসো চলে এসো চলে এসো, আমি বেরিয়ে যাবো এবার। বাবা নিচে আমাদের দিয়ে আসবে, চলো চলো। আচ্ছা ঠিক আছে, চলো। আচ্ছা চলো, আচ্ছা ঠিক আছে। ট্রেনে উঠে গেছি, আমরা অনেকে মিলেই যাচ্ছি, টোটাল 19 জন। বাবার অফিসের অনেকে যাচ্ছে, তো সবাই মিলে খুবই মজা হবে। মিস করছি খালি শুভমকে। কথা আছে বর্ধমান থেকে বাপিও উঠবে আমাদের সাথে, বোলপুর যাবে, বোলপুরে বাপি নেমে যাবে। তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। প্লিজ ব্লগটাকে কন্টিনিউ করো, আশা করি তোমাদের এই ব্লগটা খুব ভালো লাগবে। এটা কি লিট্টি? আমার লাগবে না, আমি নিয়ে নি। বরকাদার ওয়াইফ বানিয়ে এনেছে। তাই? হোমমেড? হোমমেড। দাদাই আসবে তো? দাদাই আসবে বর্ধমান থেকে। ভালো আছে?
কি খেয়েছো বাবা বলো? কি দিয়ে ভাত খেয়েছো? ছোট দিদা জিজ্ঞেস করছে। ডিম দিয়ে? না না, মাছের ঝোল। কিরে তোর চম্মাটা দিয়ে? আমি তো করি, চম্মাটা আমার খুব পছন্দ হয়েছে। লিচি চোখার পরে কমলা লেবু খাচ্ছি, ছুলে 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 ধরে নিয়েছে। আমরা যখন বোঝার চেষ্টা করছে কি হচ্ছে। রোদে রোদে গান দাও, রোদে রোদে গান দাও, দাদা বলছে। আবার একটা অনুরোধ করবো, গান গাইতে পারবেন না, যতক্ষণ গান গাইবে আপনারা সবাই মন দিয়ে শুনবেন। আর আপনারা যে যেরকম ভাবে ওনাকে সাহায্য করতে পারেন, উনি আগে আগে এগিয়ে যাবেন। আপনারা যে যেভাবে যাবেন এটা ভালো কথা। আর এখন গান গাইবেন অসীম মণ্ডল। এই যেটাতে ফেলে দাও। ডাস্টবিন, 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 বলো ডাস্ট বিন। হ্যাঁ, এই তো হয়েছে। বাপি আজকে উঠলো হচ্ছে বর্ধমান থেকে, বোলপুরে বাপি নেমে যাবে, আবার বোলপুর থেকে বাপি আবার বর্ধমানে ট্রেনে রিটার্ন করবে। অ্যাকচুয়ালি যেহেতু নাতিকে দেখার জন্য আর বাবা মায়ের সাথে বোনের সাথে দেখা করার জন্যই বাপি এলো। এদিকে আমাদের দুপুরের লাঞ্চ আজকে হচ্ছে রুটি, তার সাথে ছোলার ডাল, আলুর দম, ডিম সেদ্ধ আর কলা। এই হচ্ছে আমাদের লাঞ্চে আজকে। আর এইগুলো সব ওই কাকুরাই অর্ডার দিয়ে, দোকান থেকে অর্ডার দিয়েছিল আর কি। তো আমরা আর যেহেতু বিকেল হয়ে যাবে আমাদের তারাপীঠে পৌঁছতে, তো সেই কারণে আমরা এইখানেই লাঞ্চটা সেরে নেব। আর এই সমস্ত কিছু কিন্তু বাবার অফিসের কাকুরাই, দাদারাই সমস্ত ব্যবস্থা করেছে। আমরা ছেড়ে দিই সোনার গৌরে, আর তো পাবো না। আমরা ছেড়ে দিই সোনার গৌরে, আর তো পাবো না।
বার করছি আবার দারুণ অসাধারণ গান, বাউল গান গাইলো, জি তাই তো দাদা? রামপুরহাটে নেমে গেছি, একটু আগে হেঁটে যাচ্ছি। খুবই আনন্দ করতে করতে চলে এলাম, কীভাবে সময়টা কেটে গেল বুঝতেই পারলাম না। একটু লেটে নামিয়েছে ট্রেন, আরও আগে ঢোকানোর কথা ছিল। বাপি বোলপুরে নেমে গেল, বাপি বর্ধমান থেকে উঠেছিল, বোলপুরে নেমে গেছে। আর বাপি আবার বোলপুর থেকে আবার বর্ধমানে রিটার্ন হয়ে যাবে। জাস্ট আমাদের জন্য এইটুকুনি সময় থাকার জন্যই জাস্ট উঠেছিল। আসলে নাতিকে মারাত্মক ভালোবাসে, আবার বাবা মা ওরাও এসছে ওদের সাথেও দেখা করার জন্য। আরও বিশেষ করে বর্ধমান থেকে বোলপুর অবধি গেল। এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি, হোটেল অলরেডি বুকই আছে। হচ্ছেই না, ভুলভাল জিনিস দিয়ে দিয়েছে। আমাদের অ্যাকচুয়ালি
25 তারিখ মানে 25শে ডিসেম্বর যখন আমাদের পিসির অ্যানিভার্সারি হলো বর্ধমানে, তখন তারাপীঠে আসার কথা ছিল। তো তখন আমি, শুভম, বর্ণ আর এদিকে বাবা মা আর বোন, আমাদের 6 জনের আসার কথা ছিল। তো তখন আমাদের তারাপীঠে হোটেল ল্যারিকাটা বুক করা হয়েছিল, কিন্তু সেই সময় আর হলো না, কিছু কারণের জন্য আমাদের ক্যান্সেল করতে হলো। সেই কারণে আবার আমাদের এটা আবার এই সময় আসতে হলো, কারণ অলরেডি আমাদের 2টো রুম বুক করা ছিল। তো আমাদের যেহেতু এবার অনেকে এসছে, অনেকে মিলে আমরা এসছি, টোটাল 22 জন না রে বোন? যাই হোক 22 জনেরও বেশি। সেই কারণে আমাদের 2টো হোটেলে থাকতে হয়েছে। পাশেই হোটেল তীর্থ, সেখানে বাকিরা রয়েছে, বাবাও সেখানে আছে, আর আমরা 2টো রুমে রয়েছি। আমি, বোন আর বর্ণ একটা রুমে রয়েছে, ওইদিকে মা আর মাসি একটা রুমে রয়েছে। আমরা কালকে সকালবেলা ওখানে শিফট হয়ে যাবো, তাহলে সবাই আমরা একসাথে থাকতে পারবো। আমরা কোথায় এসেছি? হ্যাঁ, হলিডে বলো, তারাপীঠে। নাও জল নাও, জল খাও। রুটি খেয়েছো? ঠিক আছে। পেটু হয়েছে? এখন আমরা একটা ঠাকুর দেখতে যাব। তুমি দেখোনি কখনো? ফার্স্ট টাইম দেখবে তুমি? ফার্স্ট টাইম দেখবে তুমি? আচ্ছা ঠিক আছে, যাও। বাজে হচ্ছে সন্ধে 6টা, আর বাইরের দিকে চতুর্দিকে লাইট লাগানো। আমরা এই হোটেলে আজকের রাতটাই আছি, আর ওই হোটেলটা হচ্ছে হোটেল তীর্থ, ঠিক এটার পাশেরই হোটেল। এই হোটেলটা অ্যাকচুয়ালি আমার বাবার বন্ধুর হোটেল, তাই ছোট থেকে সবসময় হোটেল তীর্থতেই উঠি আমরা। যেহেতু এটা বুক করে আমরা ফেলেছি, সেই কারণে আমরা এখানে এসে উঠলাম। কিন্তু বাইরেটা ভীষণ সুন্দর, সুইমিং পুলের এই জায়গাটা খুব সুন্দর করে পুরোটাই লাইটিং করা, বেশ ভালো লাগছে এখানে। এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7:30। আমরা আজকে আর মন্দিরে যাব না, কারণ অলরেডি রাত হয়ে গেছে, সন্ধ্যা আরতি হয়ে গেছে। এখন একটু নিচে যাব, এই হোটেলেরই নিচে, আর একটু সামনে একটু হেঁটে আসবো সবাই মিলে। এতক্ষণ একটু রেস্ট নিলাম, সবাই বর্ণকে খাওয়ালাম, আর বর্ণর মোটামুটি ডিনার প্রায় হয়েই গেছে, রাতে খালি দুধ খাইয়ে দেবো, হয়ে যাবে। আর আমাদের ডিনারের অর্ডার দিয়ে দিয়েছি। ফিরে এসে আমরা ডিনার সেরে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে, কালকে সকাল সকাল পুজো দেবো, আর তোমাদের সাথেও সেটা শেয়ার করবো। আজকে রাতে ডিনারের জন্য আমি আর মাসি নিয়েছি হচ্ছে মিক্স চাউ। দেখে তো বেশ লোভই লাগছে, ভালো করেছে মনে হচ্ছে, তবে একটু অয়েলি বেশি মনে হচ্ছে। আর মা আর বোন নিয়েছে হচ্ছে ম্যাগি। এই হলো আমাদের আজকের ডিনার। বর্ণ এদিকে ঘুমিয়ে পড়েছে, খুব টায়ার্ডও আজকে, ওকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিয়েছি। আর ঘুমের মধ্যেই দুধটা খাইয়ে দেবো, এখনও দুধ খাওয়ানো হয়নি। আজকে আর মন্দিরের দিকে যাইনি, বাবা বলল আগামীকালই যেতে। আমাদের সাধারণত আমরা ভোরের দিকেই পুজো দিই, কিন্তু যেহেতু এবার বর্ণকে নিয়েছি, বর্ণর এটা ফার্স্ট টাইম তারাপীঠে,
বর্ণকে নিয়ে এসেছি এবং বাবারও আস্তে আস্তে বয়স হচ্ছে, তাই ভোরবেলার দিকে উঠে বাবা বললো পারবে না। তাই আমরা একটু বেলার দিকেই যাব, বেলা বলতে ওই 10:30 11টা নাগাদ আমরা পুজো দিতে যাব। আর আমাদের হোটেলটাও চেঞ্জ হবে, আমরা হোটেল তীর্থতে শিফট হয়ে যাব এবং ততক্ষণে আশা করি বর্ণরও ঘুমটা পুষিয়ে যাবে। আর তারপর সবাই মিলে কালকে সকালে পুজো দেবো। কালকে প্রচুর প্ল্যান আছে, সব তোমাদের সাথে শেয়ার করব। আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করো, আর এইভাবেই আমাকে সাপোর্ট করে যেও। মা তারার কাছে প্রার্থনা করব তোমরা যাতে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করছি। গুড নাইট। কালকে আবার নতুন একটা ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে।